দিগদোড় ১৩২ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজোর গ্রাম। এখানে দেবী পূজিত হন হরপার্বতী রূপে। শতাব্দী প্রাচীন এই গ্রামের প্রতিটি কোণে পুজোর দিনগুলোতে ছড়ায় উৎসবের রঙিন আবহ। বাঁকুড়ার হিরবান ব্লকের মশিয়ারা গ্রাম পঞ্চায়েতের দিগদোড়ে ক্ষত্রিয় সম্প্রদায়ের এই পুজো এবার পা দিল ১৩২ বছরে। আর এই পুজোকে কেন্দ্র করে আজও গ্রামীণ সমাজে বিরাজ করছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য। স্থানীয়রা জানান, বাংলার ১৩০১ সালে প্রথম সূচনা হয়েছিল এই পুজোর। পুরুলিয়ার কাশীপুরের এক মহারাজার অনুপ্রেরণাতেই গ্রামের রায়েরা পুজো শুরু করেছিলেন। তৎকালীন সময়ে গোটা অঞ্চলে দুর্গাপুজোর প্রচলন ছিল না, কেবল পুরুলিয়ার বাতিকরা গ্রামে ক্ষত্রিয় সমাজের পুজো হতো। তাই দিগদোড়ের মানুষ দূর পথে না গিয়ে নিজের গ্রামেই পুজো শুরু করেন। শুরুতে ছিল মাটির মন্দির, পরে সেই মন্দির হয়েছে পাকা ও আরও আকর্ষণীয়। উদ্বোধন করেছিলেন স্বয়ং কাশীপুরের মহারাজ। গ্রামের আকর্ষণ, গ্রামের মাঝখানে একসাথে রয়েছে ৪ মন্দির। দুর্গা মন্দিরের ডান পাশে শিব মন্দির, সামনে হরি মন্দির এবং তার আরও একটু সামনেই কালী মন্দির। সব মিলিয়ে এক অনন্য পরিবেশ। বর্তমানে দিগদোড় গ্রামে রয়েছেন ১৪০টি রায় পরিবার। পুজোর ৪ দিন প্রতিটি পরিবারেই ব্যস্ত থাকেন অতিথি আপ্যায়ন ও পুজোর নানা কাজে। পুজোর উদ্যোক্তাদের কথায়, আমাদের পূর্বপুরুষের হাত ধরেই এই দুর্গাপুজোর সূচনা। সেই সময় থেকে আজ অবধি একই নিয়ম মেনে চলে আসছে এই মহোৎসব। প্রায় ২০ বিঘা সম্পত্তি রয়েছে মায়ের নিজের। সেই সম্পত্তি থেকেই পুজোর ব্যয়ভার বহন করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অনুদানও মেলে, যা পুজোর আয়োজনকে আরও সমৃদ্ধ করে। গ্রামের যারা কর্মসূত্রে বাইরে থাকেন, তারাও এই কয়েকটা দিন সব কাজ ছেড়ে ফিরে আসেন পুজোতে সামিল হতে। এক কথায়, দুর্গাপুজোয় গ্রামের প্রতিটি পরিবারকে এক সুতোয় বেঁধে রাখে। পুজোর দিনগুলিতে মণ্ডপ চত্বর ভরে ওঠে ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে। আশেপাশের গ্রাম থেকেও হাজারো মানুষ এসে মিলিত হন আনন্দ উৎসবে। আর দশমীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রা যেন পুজোর সবচেয়ে বড় আকর্ষণ। ঢাকের তালে, আলো আর উচ্ছ্বাসের আবহে সেই শোভাযাত্রায় সামিল হন অসংখ্য মানুষ, যা গ্রামে এক অনন্য রঙের ছোঁয়া এনে দেয়। এই পুজোর অন্যতম বিশেষত্ব হলো ছাগ বলি। সপ্তমীর দিন থেকে শুরু হয় ছাগ বলি। সন্ধি পুজোয় হয় ছাগ বলির পাশাপাশি কুমড়ো ও আখ, জামির বলি। নবমীতে হয় প্রায় ৬০ থেকে ৭০টি ছাগ বলি। অষ্টমী ও নবমীতে অন্নভোগের আয়োজনও থাকে ব্যাপক। অন্নভোগ বিতরণে উপচে পড়ে ভক্তদের ভিড়। গ্রাম জুড়ে থাকে চোখ ধাঁধানো আলোকসজ্জা। এবারও পুজোকে ঘিরে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। একদিন অর্কেস্ট্রা ও ২ দিন যাত্রাপালা পরিবেশন করবে পেশাদার দল। পুজোয় পুরোহিত আসেন পুরুলিয়ার বনকাটি গ্রাম থেকে, সঙ্গে থাকেন স্থানীয় পুরোহিতরাও। শতবর্ষ পেরিয়ে আজও দিগদোড়ের দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, একে কেন্দ্র করেই গড়ে ওঠে মিলন মেলা, যেখানে একসাথে মেতে ওঠেন গ্রামের মানুষ, আত্মীয় স্বজন ও অতিথিরা। আমাদের পুজো শুরু হয়েছে, আমাদের পূর্বপুরুষরা পুজো করছেন কাশীপুরের রাজার কাছ থেকে। ওখানেও রাজস্বিক পূজা আর আমাদেরও রাজস্বিক পূজা। ওইখান থেকে আমাদের পূর্বপুরুষরা শুরু করেছেন। আর আজ ১৩২ বছর, অর্থাৎ ১৩০১ সালে আমাদের পূজা আরম্ভ। ১৩২ বছরের পূজা। মন্দির, স্থায়ী মন্দির। আমাদের প্রথম অবস্থায় মন্দির স্থায়ী বলতে মাটির ঘর ছিল। তারপরে আস্তে আস্তে আমাদের অনেক ডেভেলপ হয়েছে। এই মন্দির করা হয়েছে, ওই মন্দির হয়েছে, চারদিকে মন্দির করা হয়েছে, কালী মন্দির, শিব মন্দির করা হয়েছে। পুজোর খরচ, আমাদের সম্পত্তি আছে, আমাদের প্রায় ২০ বিঘা সম্পত্তি আছে। সেই সম্পত্তির থেকে পুজোর খরচ হয়, আর চাঁদাও হয়। গ্রামের প্রতিটি ঘর থেকে চাঁদাও কালেকশন করা হয়। সরকারি অনুদান আমরা পশ্চিমবঙ্গ থেকে পাচ্ছি। এবছর হয়েছে ১,১০,০০০ টাকা, সেটা পাচ্ছি। এর আগে বছর ছিল ৮৫,০০০ টাকা, সেটা পেয়েছি। মায়ের মূর্তি চূড়ান্ত সিমলাপাল থেকে আমরা শিল্পী নিয়ে এসে মূর্তি তৈরি করিয়েছি। আর মানে মূর্তিটাতে আমাদের ওর যা বাজেট, ওকে ১ লাখ টাকা আমাদের দিতে হয়েছে। মোট বাজেট ৭ লাখ টাকা আমাদের। পুজোর বিশেষত্ব বলতে আমি কি বলবো, যে আমাদের ছাগল বলি হয়, পাঁঠা বলি। পাঁঠা বলি হয় প্রায় ৫০ থেকে ৬০টা। ব্রাহ্মণ ভোজন, দরিদ্রনারায়ণ সেবা, মানে অনেক কিছু হয়। পাঁঠা বলি সপ্তমীর দিনে একটা হয়, অষ্টমীর দিনে একটা হয়, আর নবমীর দিনে
40টা 50টা ভিড় হয় প্রচুর। নবমীর দিন বেশি ভিড়, আর দশমী বিসর্জনের দিন আপনার কাতারে কাতারে লোক আসে। আমার নাম বিনয় কৃষ্ণ রায়। হ্যাঁ, আমাদের পুজো তো অনুষ্ঠান মানে কি বলবো, প্রচণ্ড সাংস্কৃতিক ভালো অনুষ্ঠান হয়। প্রতি বছর আমাদের এখানে যাত্রা, অর্কেস্ট্রা বা গ্রামের ছোটো ছোটো ছেলে মেয়েদের নাচ, বিভিন্ন রকমের বৈশাখ প্রতিযোগিতা, মেয়েদের শঙ্করধ্বনি প্রতিযোগিতা, অন্যান্য ছেলেদের যুবকদের নানা রকমের হাঁড়ি ভাঙা, এই সমস্ত প্রতিযোগিতা আমাদের হয়। তা আমাদের মূলত পূজাটা আপনার ক্ষত্রিয় 16 আনার পূজা, কিন্তু ক্ষত্রিয় 16 আনার পূজা হলেও আমাদের আশেপাশে প্রায় 30-35টা গ্রামের লোক সবাই আমাদের এখানে এই পুজোতে অংশ নেয়, এবং কাতারে কাতারে মানুষ এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন আমাদের এখানে এসে সবাই প্রতিমা দর্শন করেন। পরিবার আছে আমাদের 140টা। আত্মীয় স্বজন তো আসেই, আত্মীয় স্বজন আমাদের ভর্তি হয়ে যায় সেদিন ওই পূজা কদিন। হ্যাঁ, মোটামুটি সারা বছর আমরা অপেক্ষা করে থাকি ওই আত্মীয়দের জন্যেই। হ্যাঁ, আমার নাম শিশির রায়।